এগুলো হতে পারে। এগুলো যদি হয় তো আপনারা অবশ্যই আপনার চিকিৎসক বা ডাক্তারের সাথে পরামর্শ করবেন, বসে থাকবেন না। অনেকে আছে যে এগুলো হচ্ছে কিন্তু চুপ করে বসে আছে, না, এগুলো হলে কিন্তু আপনার ঝামেলা পড়তে পারেন। টিপটিন প্লাস, এটি 2 ওষুধের সংমিশ্রণ। এক হলো উদ্বেগ, দ্বিতীয় হলো আপনার বিষণ্ণতা। এখন মনে করো উদ্বেগের মানে অর্থটা কি অনেকে বুঝেন না, তো আমি জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা, তারপরে কোনো চাপ, হুমকি, অনিশ্চয়তার পরিস্থিতির কারণে সৃষ্টি হয়। এটা মানে আপনি মনে করুন ফ্যামিলির কারণ হতে পারে, হুমকি ইত্যাদি ইত্যাদি, একটু মনে রাখলে হবে। আরেকটা হলো বিষণ্ণতা আপনার হলো মানসিক ব্যাধি বা মানুষের অনুভূতি, চিন্তা, তারপর আপনার আচরণকে প্রভাবিত করে, যা লক্ষণগুলির মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী দুঃখ, আনন্দহীনতা, তারপর আপনার ঘুমের সমস্যা, ক্ষুধা পরিবর্তন, মানে ক্ষুধা লাগছে না, তারপর আর মনোযোগের অভাব, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মহত্যা করার চেষ্টা মানে একটা চিন্তা আসে। এগুলা একটু সাবধানতা থাকবেন। আর এটার জন্য ট্রিপটিন প্লাসটা খুব ভালো কার্যকর। এবার আসেন ট্রিপটিন প্লাস খাবেন কিভাবে। ট্রিপটিন প্লাস খাবার আগে খাবারের সাথে খেতে পারবেন, খাবার ছাড়াও খেতে পারবেন। মোটামুটি আপনি মানে ভরা পেটে খেতে হবে এমন কোনো কথা নেই। ডাক্তাররা সাধারণত একই সময় খাওয়ার উপদেশ দেন বা পরামর্শ দেন, অর্থাৎ নির্দিষ্ট সময়, যে ডাক্তার আপনার নির্দিষ্ট সময় এটি সেবন করতে বলে নির্দিষ্ট সময় সেবন করবেন। মনে করেন ডাক্তার আপনাকে বলেন রাত 9টার দিকে খেতে হবে, সেবন করতে হবে, তাহলে রাত 9টার দিকেই খাবেন। একটু মনে রাখলেই হবে। ডোজ যদি মিস করেন, মানে আপনার যখন কোর্স চলাকালীন ডোজ যদি মিস করেন, তাহলে মনে পড়ার সাথে সাথে এটি সেবন করে নেবেন, দেরি করবেন না। 3+ কোনো ডোজ এড়িয়ে যাবেন না। এবং মনে করেন আপনি ভালো বোধ মনে হচ্ছে, তারপরে কিন্তু মেহরবানি করে চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি এটি বন্ধ করবেন না। কারণ আপনি যদি বন্ধ করেন তাহলে আপনার লক্ষণগুলি আবার ফিরে আসতে পারে। দীর্ঘমেয়াদী যদি আপনারা এই ওষুধটি গ্রহণ করেন, তাহলে রক্ত এবং যকৃতের কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে। এই ওষুধে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য, প্রস্রাব করতে অসুবিধা, ওজন বৃদ্ধি, বিভ্রান্তি ইত্যাদি। দাঁড়িয়ে থেকে হঠাৎ করে রক্তচাপ কমিয়ে যাওয়ায় এই ওষুধটি ওজন কমানোর কারণ হতে পারে। ওজন কমানোর ক্ষেত্রে খাদ্য তালিকাগত পরিপূরকগুলির জন্য একটি ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন, বা আপনার খাবারের অংশ বাড়ানোর চেষ্টা করুন। বেশিরভাগই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হালকা হতে পারে। আপনার ডাক্তার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে সক্ষম হতে পারে, যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায়। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল। আপনার মেজাজে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে আপনার ডাক্তারকে জানাতে মনে রাখবেন, কারণ এটি আত্মহত্যার চিন্তার কারণ হতে পারে। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এর পয়েন্টটা মনে রাখবেন। আপনি যদি লিভারের রোগে ভুগছেন, তবে ওষুধ খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন। আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানানো উচিত, কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটি কার্যকরিতা করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে। আপনি যদি মহিলাদের ক্ষেত্রে বলবো আমি, আপনি যদি গর্ভবতী হন, গর্ভস্থাপন পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন শিশুকে, তবে আপনার ডাক্তারকে জানান। এগুলো আপনাকে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। এবার আসে আমরা আমরা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী হতে পারে আমরা একটু জেনে নিই। কারণ প্রত্যেকটা ওষুধের আপনার পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই থাকবে, এটা মাস্ট।
তার ভিতরে কোষ্ঠকাঠিন্য হইতে পারে, প্রস্রাব করতে অসুবিধা হইতে পারে, ওজন বৃদ্ধিটা আগে বলেছি, বিভ্রান্তি হইতে পারে, তারপর ক্লান্তি আসতে পারে, ঝাপসা দৃষ্টি হইতে পারে, মুখের শুকনোটা হইতে পারে, বর্ধিত হৃদস্পন্দন হইতে পারে, তারপর আপনার শরীরে অসংখ্য নড়াচড়া, বিষণ্ণতা, স্মৃতিহানি ইত্যাদি এগুলো হইতে পারে। এগুলো আপনাদেরকে, এগুলো যদি হয় তো আপনারা অবশ্যই আপনার চিকিৎসক বা ডাক্তারের সাথে পরামর্শ করবেন, বসে থাকবেন না। অনেকে আছে যে এগুলো হচ্ছে কিন্তু চুপ করে বসে আছে, না, এগুলো হলে কিন্তু আপনার ঝামেলা পড়তে পারেন। এই জন্য আপনারা অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। তারপর উনি যদি যে পরামর্শ দিবে সে পরামর্শ অনুযায়ী আপনি এটি কি গ্রহণ করবেন, বা যদি বন্ধ করতে বলে বন্ধ করবেন। যাকে আরও অনেক তথ্য আছে, এটা নেক্সট ভিডিওটি যদি আপনারা যদি মনে করেন এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনারা সাপোর্ট করেছেন আমাকে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি এর কারা 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 গ্রহণ করতে পারবে, সেবন করতে পারবে, কারা পারবে না, এটি নিয়ে আলাপ আলোচনা করব। আজকে এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।